ভাগাবাজারে পিএম আবাস অরুণোদয় ও পিএম কিষানের প্রতারণার শিকার অভিযোগ স্থানীয়দের। ধলাইয়ের ভাগাবাজার জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা, অরুণোদয় প্রকল্প, পিএম কিষান সহ বিভিন্ন প্রকল্পের প্রতারণার বিরুদ্ধে সরব হলেন স্থানীয়রা। রবিবার ভাগাবাজার জিপির বনগ্রামে প্রতারণার শিকার হওয়া পুরুষ মহিলারা প্রতিবাদ সাব্যস্ত করেন। তারা বলেন, প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে ধনী ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে অরুণোদয় প্রকল্পে। বিধবা অসহায় মহিলারাও বাদ পড়েছেন। তাছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ থেকেও বঞ্চিত প্রকৃত মহিলারা। এদিকে ভাগাবাজার জিপির বুথ সভাপতি আমিরুল ইসলাম লস্কর বলেন, অরুণোদয় বিতরণের জন্য প্রতিটি বুথে 3 জন করে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিতে তিনিও ছিলেন, কিন্তু কিছুদিন পূর্বে যে অরুণোদয় ফর্ম এসেছিল তা তাদের কাছে পৌঁছয়নি। কে বা কাহারা সেই ফর্ম নিয়ে ছিনিমিনি খেলছে। তাদের মোট 4টি বুথে অরুণোদয় ফর্ম পাননি প্রাপকরা। তাছাড়া ভাগাবাজার জিপি কার্যালয়ে অতিরিক্ত কক্ষ নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। এদিন উপস্থিত ছিলেন বুথ সভাপতি নুরউদ্দিন লস্কর, আইজুল হক লস্কর, আলম হোসেন, হেলাই লস্কর, নুরউদ্দিন তালুকদার সহ অন্যান্যরা। বর্তমানে যে আমাদের এখানে যে সমস্যা হয়েছে, বহু দূর দূরান্তর অন্যর যারা অরুণোদয় পাইছে না এখানে জমায়েত হয়েছে। কারণ যে এই গরিব বুড়া লোক বর্তমানে আমার ডাইনে বাউয়ে যারা আছে এরাও পাইছে না। কিন্তু আমরা জানি 30 তারিখের আগে যে ফর্ম এসেছিল সেই ফর্মগুলা যে বুথ কমিটির আন্ডারে এসেছিল, কিন্তু আমি একজন বুথ কমিটি, আমিনুল ইসলাম লস্কর একজন বুথ কমিটি এবং ও শক্তি কেন্দ্রের ইনচার্জ, তুমি সামনে আও না বা, এরা কোনো ফর্ম পায় না। আর না পাওয়ার কারণে এরা বঞ্চিত হয়েছে অরুণোদয় থেকে। আমি বলি আর যে আমার মন্ত্রী মহোদয় এবং এমএলএ মহোদয়ের কাছে এবং পূর্বদলায় শশাঙ্কদা এবং ভূষণদার কাছে বলি আর যে জনতা পার্টির সরকারের যে বুথ কমিটি যেটা বানাইয়ে দেওয়া হয়েছে, এটা কেউ কেউ হয় বুথ কমিটিটা কাটা হয়েছে। যখন নতুন যারা বুথ কমিটি বানাইয়ে দেওয়া হইয়াছে, এই দায়িত্ব এই যে গরিব বুড়া মেয়ে লোক আছে তারার দায়িত্ব ফাইতরানি যে কোনো মতে যাহাতে অন্য কোনো ফর্ম আসিয়া তারে দেওয়া হোক। আর আমি বলি আর যে বুথ কমিটি যদি নতুনভাবে হইয়া থাকে, এরাও তো ফর্ম ওনাকে দেওয়া হইতো রানি। এইসব লোক বঞ্চনা করছে। কিন্তু আমিনুল ইসলাম উর্বে বুট্টু মিয়া তাহাদের বাড়ির এইসব ছেলেমেয়েরা বারবার ঘোরাঘুরি করতেছে যে ফর্ম দিবার জন্য। তার বুথ কমিটি 3-4টা আছে, কোনো ফর্ম পায় না। কোন কারণে পায় না এটা আপনার কাছে আমি বলি আর যে দিন যে কোনো অসুবিধা হইলে জনতা পার্টির মিটিং হোক এবং যে কোনো যাওয়াত লাগে আমরা যাই। আমরা 4-5 জন এখানে উপস্থিত আছি, শক্তিখণ্ডর ইনচার্জ। যে এরার কারণে যে কোনো জায়গায় গেলে মানুষ আমরাকে বলে যে ফর্ম আসিয়াছে, ফর্ম পাইলাম না। আর কে কাহারা বলে যে আমাদের বুথ কমিটি 4-5টে খাটা হয়েছে যে তোমরা এই জনতা পার্টির থাকি বঞ্চিত। আমরা বলছি, আমরা শক্তিখণ্ডর ইনচার্জ এবং আমরা বুথ কমিটির কয়েকজনে বলছি যে আমরা কোনো খাটা হয় নাই। ওই কারণে আমরা বারবার মন্ত্রী মহোদয়ের কাছে এবং শশাঙ্কদা এবং ভূষণদার কাছে বারবার বলছি যে যে ওইভাবে যেসব লোক আছে ওরা নিয়ে আমরা আপনার কাছে আসিমু। সেই দিনও মাঝে একবার শশাঙ্কদার কাছে গেছি, বলে সব ছেলেমেয়েরা গরিব দিকুই তারা কোন কারণে হয় না এটা দেখবার লাগিয়া। এর পরিবর্তে আমার বক্তব্য এখানেও শেষ করলাম। আমরা গেল বছর ছিলাম মেম্বার আসলো জয়দনপুর 10 নম্বর গ্রুপের। আমার গড় আইসে, গড়টা তারা কাটিয়ে লেছে। আমি লাড়ি বেটি অরুণোদয় ভাইতাম আগে, এখন আমি অরুণোদয় ভাই নাই 2-3 মাস থেকে। গড় মানে লিস্টর নাম নাইনি এখন বর্তমানে, যে এখন যে জিওটে কইছে নাম হইছে উঠছে নি, ফটো উঠাইছেন আগে ভাইছি তো না না গড় না। এখন যে জিওটে করছে যে ইলেকশনের সময় ফটো উঠাইছে বাড়িতে গিয়া, উঠাইছে না লিস্টর নাম আইছে। আচ্ছা আইলে আমি আমার কাছে ডকুমেন্ট দিলাম, ডকুমেন্ট পর্যন্ত দিছি, দিয়ে হারলে এখন কইন গড় তারা কাটি গেছে।
কে কখন কাটি লেছেন ছিলাম মেম্বার মানে আগের মেম্বার আজার এখন মেম্বার কে হইছেন এখন তো অলি বেটা হয়েছেন মেম্বার তাই কিছু কইছেন নি তাই হয়েছেন আবো আমরা কাছে তা লিস্ট আইছেন তাই নতুন বঞ্চন জি হয় নতুন পঞ্চায়েত অরুণাচল ছাড়ি আনলে 5 মাস পর্যন্ত পাইছি দুটো মেম্বার থাকছে আর এর বাদে হইলে কি তো ইয়া খাটি গেছে আর হামায় না এরপরে শুনছি পরমাইছে পারা মাংস এরপরে আমি নয়া মাংসর দিলাইছুন বলে আমার দিছুন না আমার এখনো হামায় না আপনার বাড়িতে কেউ ফাইননি আর বাড়িতে আর কেউ পাই না বিধবা বই নিয়ে তার চাউলের কাঠ আগলা এনআরসি আগলা হে তার পায় তার একটা মেয়ে এ পায় এ কিন্তু তারও ঘর নাই এখন পর্যন্ত বারে রান দিয়া খায় কোন জায়গার বাড়ি ওই তো বাগা বাজার ও তো ও কিনার ও যাইবার সময় বাসর বেড়া আছে মেম্বার ছিলাম তখন আমার নামে প্রায় 24 লক্ষ টাকার কাজ অ্যাকাউন্ট করা হয়েছিল কন্ট্রাকশন কমিটির প্রেসিডেন্টের জন্য। তারপরে পঞ্চায়েত কমিটি এটক হয়ে গেছে। তারপরে আমার নামে ডাস্টবিন 9টার নামে অ্যাকাউন্ট করা হয়েছে বা 2টা পঞ্চায়েতের স্কিম 2টার অ্যাকাউন্ট করা হয়েছে প্রায় 12 লক্ষ টাকার। 12 লক্ষ টাকার অ্যাকাউন্ট করার পরে আমরা ডাস্টবিনের খামটা কিরকম আমার অ্যাকাউন্টে টাকা টাকায় বাইরে মানুষে করলো এটার আমি ইনকোয়ারি ভিডিও ম্যাডামের কাছে চাই বা আমার দলের কাছে চাই। বাইরে মানুষ এরা কাজ করতে পারিনি। আমি কনস্ট্রাকশন কমিটির প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাগাজিবির ওয়ালের কাজ হয়েছে। আমি মাত্র একটা অ্যাকাউন্টে সাইন দিছি। সাইনটা কে বা কারা দিল দিয়ে এই টাকাটা উইথড্র করলো। এখনো পর্যন্ত আমি কোনো জাত হিসাব পাইছি না। 12 লক্ষ কত টাকার মধ্যে মাত্র 1,20,000 টাকা হিসাব পাইছি আমার লেবার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। এটা আমি বারবার আমার দলের কাছে জানাইছি কিন্তু এখনো আমি কোনো তারপরে আমি বারবার আমার পার্টি লেভেলে জানাইছি যে কনস্ট্রাকশন কমিটির প্রেসিডেন্ট আমি থাকা অবস্থায় বাইরে মানুষ কিরকম কাজ করে আমি মন্ত্রীদেরও জানাইছি। এরপরে কয়েকদিন আগে একটা মানুষের পঞ্চায়েত অফিসের উপরে 5 লাগাইছে, লাগাইয়া হে খুলিয়া নিয়ে আবার শুরু করিও বেছে। এটার প্রতিবাদ আমি করছি। কনস্ট্রাকশন কমিটির প্রেসিডেন্ট থাকা অবস্থায় আনারুল লস্কর খাসটা এখন কে করে বর্তমানে এখন বর্তমানে পঞ্চায়েত বোর্ডের কাজ করে এটাও আমি কইতে পারছি। জিপি অফিসে খাসটা কে করে জানেন না? না এটাও আমি জানি না। আপনি প্রেসিডেন্ট কমিটি? আমি কনস্ট্রাকশন কমিটির প্রেসিডেন্ট থাকা অবস্থায় আমার জিজ্ঞাসা না করি 5 লাগানি হয়েছে। কাজও এনে মিস্ত্রি ওজনে কাজ করে গিয়া তারে জিগাইছি। জিগানির পরে কইছে আনারুল আর শমসুলকে অথড়াকে 7টা 5 নামাইয়া নিছে তাকিন। এরপরে টুকরেন টাকাইনো নিছে। নেওয়ার পরে আমি আর একজনের জিজ্ঞাসা করছি যে নিনে তো বুথ কমিটির খাজ এটা মাল খেনে হে নে। এরপরে আমি পঞ্চায়েত দিদি এই মাল এক দোকানের জন্য নিয়ে বেচছে ইনো সিজ করে রাখছি। এরপরে আমার পার্টি লেভেলে বারবার বিচার আমার ফুন্না পঞ্চায়েত শামিমা বেগম ওনাকে জানাইছি। জানানোর পরে তাই ন কইজন ভাই এটা শেষ করে দিব আমি, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো বিচার পাইছি না। কিন্তু আমার আবদারটা হইল একজন কনস্ট্রাকশন কমিটির প্রেসিডেন্ট থাকা অবস্থায় টাকাটা কিরকম উঠিল এটা আমি চাই।